বাবা, ঘুম ভেঙে গেল? রাতে ভালো ঘুম হয়েছিল তো? আপনার সাথে আমার একটা কথা আছে। তার আগে যে তোমার সাথে আমার একটা কথা আছে, আর তারও আগে এটা তুমি রাখো। এটা কি? 40,000 টাকা। সে কি? এটা তো আমি আপনাকে... না না বাবা, এই টাকাটা তো শেষ পর্যন্ত আমার আর কোনো কাজে লাগেনি। তাছাড়া এমনিতেই তোমার কাছে আমার ঋণের কোনো শেষ নেই। মৌরিকে নিজের করে নিয়ে তুমি গরিবের যে কি উপকার করেছো, আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। সারা জীবন। তুমি দয়া না করলে আমাদের যে কি বিপদ হতো, হয়তো হয়তো সপরিবারে আত্মহত্যা করতে হতো। আরে আপনি কি করছেন কি? আপনি গিরিশ, ওঠো ওঠো, কার পা ধরছ? তুমি দুশ্চিন্তা করো না, তোমার মেয়ে মৌরির সমস্ত দায়িত্ব আজ থেকে আমার। মৌরির সব দায়িত্ব আমার। আপনি নিশ্চিন্ত থাকুন। যান, আপনার মেয়েকে বলুন তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে। দুপুরের খাওয়া দাওয়া করেই আমরা রওনা হয়ে যাব। কি হলো? তুমি এখনো চুপ করে বসে আছো? আরে এদিকে যে মা আমাকে তোমার সাথে যাবার জন্য তৈরি হতে বলছে, তুমি বলনি কিছু বাবাকে? আরে চুপ করে আছো কেন? না না তাহলে? কি করবে এখন? তুমি বলতে পারছো না? আমি তোমারে বলে দেবো মাকে? মা বলে দেবে বাবাকে, তুমি একদম চিন্তা করো না। শোনো, তুমি চিন্তা করো না, আমি ওদেরকে সব বলেই আসছি। কি হলো? তোমার মা বাবা খুব ভালো মৌরি। স্বার্থপরের মতো আমি ওনাদের এত বড় আঘাত দিতে চাই না। তাহলে কি করবে এখন তুমি আমাকে নিয়ে? তুমি আমার সাথে আমার বাড়ি চলো। তো তোমাদের বাড়ির তো কেউ আমাদের এই বিয়েটাকে মেনে নেননি। কিন্তু আমি তো মেনে নিয়েছি। দেখো মৌরি, যদি আমরা দুজন না চাই আমাদের এই বিয়ে কেউ ভেঙে দিতে পারবে না। আমি জানি আমাদের বাড়ির লোকেরা তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, কিন্তু আমি কথা দিচ্ছি তোমার এরপর থেকে কোনো অযত্ন হবে না। দেখো, আমাদের দুজনকে একসঙ্গে থাকতেই হবে। তাছাড়া আর কোনো উপায় নেই। ঠিক আছে, তুমি যখন বলছো। কিন্তু আমি ভালো হাজবেন্ড হতে পারবো না।
মৌরি, আমি ভালো হাজবেন্ড হতে পারবো না। তুমি খুব ভালো মৌরি, খুব ভালো। তোমার আরো ভালো বিয়ে হওয়া উচিত ছিল। তুমি আরো ভালো বিয়ের যোগ্য। ভালো বিয়ে মানে? বিয়ে মানে, ভালো বিয়ে মানে কি করে বোঝাবো তোমাকে? যেরকম দুজন দুজনকে ভালোবাসা। আচ্ছা আচ্ছা, তুমি ভালোবাসা বোঝো? বুঝি। কি বোঝো? আরে আমিও তো ভালোবাসি আমার মাকে, বাবাকে, বোনেদের, গৌরী, পার্বতী, ছোটু। না না, এটা ওই ভালোবাসা নয়। এ হলো বর বউয়ের ভালোবাসা। তুমি তো আমার বর। আমি তোমাকে কোনো দিনও ভালোবাসতে পারবো না মৌরি। এসব জেনেও যদি তুমি আমার সাথে যেতে চাও, আমি যাব তোমার সাথে। আমি আমার বাড়ির সকলের ভালোর জন্য সব করতে পারি। তুমি আমাকে নিয়ে না একদম ভেবো না। তোমার আমাকে এসব ভালো ঠালো কিচ্ছু বাঁচতে হবে না। আমরা কখন যাব? এক্ষুনি? আমি যাই। দাঁড়াও। কি হলো আবার? এভাবেই যাবে? দাদু, আমি কি ঠিক করেছি? হ্যাঁ, কিন্তু দাদু ভাই, তোমার মনে মৌরিকে এখানে রেখে যাওয়ার চিন্তা মাথায় এসেছিল, এটা জানতে পেরে আমার মনটা কিন্তু খুবই অস্থির হয়ে গিয়েছিল। কিন্তু দাদু, আমি জানি দাদু ভাই তোমার কোনো দোষ নেই, কিন্তু এখন আমার সবচেয়ে বড় আশঙ্কা, না জানি মৌরির কপালে কত কষ্ট জড়িয়ে আছে। দাদু, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব মৌরি যেন সুখে থাকে। আমি জানি দাদু ভাই। দাদু ভাই, আমি তোমাকে বলতে পারি, মৌরির মতো খাঁটি মেয়ে তুমি দুটো পাবে না। ও হয়তো শহুরে ভদ্রতা জানে না, কিন্তু ওর মধ্যে কোনো ভনিতা নেই। দাদু ভাই, তুমি জেনে রেখো, মৌরি হবে সবচেয়ে বড় স্ট্রেংথ ভবিষ্যতে তোমার। তুই নাকি আবার মত পাল্টেছিস শুনলাম। হ্যাঁ রে স্বর্ণ, মৌরিকে নিয়ে নিখিল ফিরে যাচ্ছে। আমি তোকে বলেছিলাম না স্বর্ণ, ওর ভেতর চৌধুরী বংশের রক্ত বইছে। মৌরিকে নিয়ে তোমাদের দাদু নাতির ছেলে খেলা এখনো শেষ হলো না বাবা? এসব তুই কি বলছিস স্বর্ণ? ঠিক বলছি, যা বলছি আমি ঠিক বলছি। প্রথমে অরূপের সঙ্গে বিয়ে ভেঙে গেল, তারপর নিখিল বিয়ে ভাঙতে এসে আবার। আমি জানি না বাবা, আমি সত্যি জানি না মৌরির কপালে আর কত হেনস্থা লেখা রয়েছে। একজন মেয়ে হয়ে আমি ওর কষ্ট যতটা বুঝতে পারছি, তোমরা কেউ বুঝতে পারছো না। তোমরা কোনোদিন বুঝতে পারবে না, কোনোদিন না। নিখিল, ভালো করে ভেবেচিন্তে তুই ডিসিশন নিয়েছিস তো? আজ যদি মৌরিকে তুই নিয়ে যাস, আর কিন্তু ফেলতে পারবি না। সোনা পিসি, তুমি নিশ্চিন্তে থাকো। আমি থাকতে মৌরির কোনো অনাদর হবে না। কিন্তু মৌরিকে তুই কোনোদিনও ভালোবাসতে পারবি না, তাই তো? তুই কেন বুঝতে চাইছিস না নিখিল? ভালোবাসাহীন বিয়ে কিন্তু একটা বোঝা।
নে বাবাকে প্রণাম কর। থাক মা, থাক 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 মা। কাঁদছিস কেন মা? নিজের বাড়ি, নিজের সংসার, নিজের স্বামী, সব তো তোর নিজে। কেন কাঁদছিস মা? কাঁদিস না, কাঁদতে নেই, হাসি মুখে যেতে হয়। নিজের ঘরে যাচ্ছিস মা। বাবার বাবার কাছে যা। নিখিল, বাবা বাবা আমার মৌরিকে একটু দেখো বাবা। তোমাদের শহুরে আদব কায়দা আমার মেয়ে কিছুই জানে না, ওকে একটু শিখিয়ে পড়িয়ে নিও কেমন? আমার মেয়েটা তো ডান পিঠে তো, কিন্তু বড় ভীতু জানো। জোরে যখন বিদ্যুৎ চমকায় খুব ভয় পায়, যদি কখনো টিকটিকি দেখে খুব ভয় পায়। ওকে একটু সামলে রেখো বাবা, সামলে রেখো, সামলে। হায় মা, হায়, ঘুমতে দে মা, চল। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।